ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ যারা দেখেছেন তারা আসলে আহ, উপভোগ করেছেন খেলাটি, টেস্ট খেলাটা পঞ্চম দিন পর্যন্ত এইভাবে শক্তভাবে দাঁড়িয়ে থেকে আহ, টিমকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায়। সেটি কিন্তু জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু দেখিয়ে দিয়েছেন, যেখানে দুজনেই সেঞ্চুরি করেছেন। সেই সাথে যদি বলতে চাই, ইংল্যান্ডের বলাররা কিন্তু অনেক কষ্ট করেছে, তারপরও তারা ফল লাভটা করতে পারেন। তবে স্টোক কিন্তু মাঝে মধ্যে সেঞ্চুরি করার আগে ডিক্লেয়ার দেওয়ার একটা প্ল্যান করেছিল, কিন্তু সেটি সফল হয়নি। তবে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর একটা উদাহরণ দিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্বকে, যে শেষ ম্যাচ, শেষ বলতে কোনো কিছু নাই। যারা অনেকে মনে করেছিলেন যে এই খেলাটি ড্র হবে না, বাট ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু ওই ওই সব যেসব মানুষ চিন্তা করেছিল যে ইন্ডিয়া হেরে যাবে, তাদেরকে কিন্তু একটা দারুণ একটা বার্তা দিয়েছেন এবং দারুণ উদাহরণ হতে পারে এবং ক্রিকেট বিশ্বে নতুন জেনারেশনের, যে তারা হারা ম্যাচটিকেই ড্র করে ফেলেছে। এবং জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপ, দুইজনের সেঞ্চুরি আসলে এটাই বলে দেয় যে দেশ এবং দলের জন্য ইন্ডিয়া সব কিছু করতে প্রস্তুত। এবং তারা দেশের প্রতি ডেডিকেশনটা লেভেলটা ওই জায়গায় যে আমরা হারবো না, এই এই মাথায় থাকার কারণে আমার মনে হয় তারা একটা লম্বা জুটি করতে পেরেছে, 200 রানের বেশি জুটি করতে পেরেছে। সে কারণে হয়তো ম্যাচটি ড্র হয়েছে। তবে ইংল্যান্ডের বলাররাও অসাধারণ বল করেছে। স্টোকসের ক্যাপ্টেন্সির কল্পনা করা যায় না, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে আসলে ভুগিয়েছে। তারপরও তারা, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তারাও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।